নেদারল্যান্ডসের বিপক্ষে মুস্তাফিজ বল করেছেন 19তম ওভারে এবং সেই ওভারে মুস্তাফিজ রান দিয়েছেন মোটে 3। এর আগে নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজ বল করেছিলেন 20তম ওভারে বল করে ফিজ রান দিয়েছিলেন মোটে 4। তারও আগে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মুস্তাফিজ বল করেছিলেন 19তম ওভারে এবং সেই ওভারে মুস্তাফিজ রান দিয়েছিলেন মোটে 2। সত্যিকার অর্থে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে ডেথ ওভারে মুস্তাফিজ নান্দনিক বল করে চলেছেন। ওভারঅল তার পারফরমেন্সের ব্যাপারে যদি আপনাদেরকে জানাই, 3টা ম্যাচ তো খেলে ফেললেন ফিজ এবং 3 ম্যাচ খেলে 12 ওভার বল করেছেন তিনি, রান দিয়েছেন 47, উইকেট নিয়েছেন এখন পর্যন্ত 4টা, বেস্ট হচ্ছে 17 রানে 3 উইকেট এবং তার যে ইকোনমি রেট সেটা হচ্ছে 3.91, 4-এর কম রান দিচ্ছেন এবারের বিশ্বকাপে ফিজ। তো আইপিএলে খেলেছেন, আইপিএলে খেলে তার যে লাভ হয়েছে সে ব্যাপারে তো কোনো সন্দেহ আসলে নেই। চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি খেলেছেন, সেখানেও তিনি দুর্দান্ত বল করেছেন এবং ওভারঅল যদি আমরা এ বছরের কথাটা বলি যে মুস্তাফিজ এবছর 11টা ম্যাচ খেলে 19 উইকেট নিয়েছেন সো ফার 2024 এবং তার ইকোনমি রেট হচ্ছে 6.90, সেটাও সত্যিকার অর্থে খুবই ভালো। এবং উইকেট প্রাপ্তির দিক থেকে তার সেরা বছর ছিল 2021, সেবার তিনি 20 ম্যাচ খেলে 28 উইকেট নিয়েছিলেন। 2018-তে তিনি 21 উইকেট নিয়েছিলেন এবং এটি তার তৃতীয় বেস্ট ইয়ার চলমান রয়েছে, অর্থাৎ তিনি হয়তোবা ছাড়িয়ে যাবেন, তার প্রিভিয়াস সেরা বছরগুলোকে ছাড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা এবছর মুস্তাফিজের রয়েছে। মুস্তাফিজ আসলে টি-20 ফর্মেটে কতটা ভালো ফর্মে রয়েছেন বা কেমন পারফর্ম করছেন সেটার জন্য আমি আপনাদেরকে একটা তথ্য দিই। 2024-এ টি-20 ফর্মেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি এবং শাহিন শাহ আফ্রিদি ম্যাচ খেলেছেন 31টা। 31 ম্যাচ খেলে শাহিন শাহ আফ্রিদি উইকেট নিয়েছেন যদি ভুল না করে থাকে 48টা এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 14.3, ইকোনমি রেট হচ্ছে 8.22 এবং ঠিক 2 নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান। শাহিন শাহ আফ্রিদির ঠিক পরে রয়েছেন মুস্তাফিজুর রহমান, 29 ম্যাচ খেলেছেন এবং 29 ম্যাচ খেলে তিনি উইকেট নিয়েছেন এখন পর্যন্ত 45টা এবং তার এভারেজ হচ্ছে 19.93, স্ট্রাইক রেট 13.9 এবং তার ইকোনমি রেট হচ্ছে 8.55। সো এখান থেকেই আসলে বোঝা যায় বা বলা যায় যে টি-20 ফরম্যাটে এই বছরে মুস্তাফিজ সত্যিকার অর্থেই সুপার রিদমে রয়েছেন। এখন সুপার 8-এর প্রসঙ্গ যখন চলে আসবে, ইন্ডিয়ার সাথে খেলতে হবে, অস্ট্রেলিয়ার সাথে খেলতে হবে কিংবা আফগানিস্তানের সাথে খেলতে হবে, বাংলাদেশ দল আসলে তাকিয়ে থাকবে মুস্তাফিজুরের দিকেই। এবং ডেথ ওভারে যেভাবে এখন পর্যন্ত 3টা ম্যাচে বল করেছেন ফিজ, সেভাবে যদি করতে পারেন তাহলে আসলে সত্যিকার অর্থেই বাংলাদেশের একটা উজ্জ্বল সম্ভাবনা থাকবে সুপার 8-এ ভালো কিছু করার। ওয়ার্ল্ড কাপ চলছে, যে কোনো ম্যাচ নিয়ে আপনি প্রেডিক্ট করতে পারেন এবং পুরস্কার জিতে নিতে পারেন নগদের সৌজন্যে। উইকলি, ডেইলি এবং গ্র্যান্ড প্রাইজ থাকছে, স্মার্টফোন, স্মার্ট টিভি এবং একই সাথে বাইক। তো সেই ক্ষেত্রে আপনাকে নগদের অ্যাপে গিয়ে খেলা হবে, নগদের সেগমেন্টে গিয়ে প্রেডিক্ট করতে হবে। প্রত্যেকটা ম্যাচ নিয়ে আপনি 10টা প্রেডিকশন দিতে পারবেন, সর্বোচ্চ প্রেডিকশন যার মিলে যাবে সেই আসলে উইনার হবে এবং ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে কিন্তু উইন্ডো ক্লোজ হয়ে যাবে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।